একজন রাষ্ট্রের প্রধান যেখানে, একজন সুইপার রাস্তার সুইপার সেখানে, একজন বেলওয়ালা একজন রাস্তার সুইপার পর্যন্ত, এরকম ভাবে দিন মজুর পর্যন্ত একই জায়গায় তিনটা কাপড় দিয়ে বেসায় রেখে দিব, কেউ যুগের যুগ খবর দিবে না। ঘাসের ছায়া কত বড় হবে, একটা তেজস্বী গোড়া, একটা নৌজওয়ানি গোড়া যদি 100 বছর পর্যন্ত গাছের ছায়ার নিচে দৌড়ায়, আল্লাহর কসম এই গাছের ছায়া আদৌ শেষ করা কোনদিন সম্ভব হবে না। সুবহানাল্লাহ। সবার নামে একটা গাছ হয়েছে আবার কোন, দুইটা গাছ হয়েছে আবার কোন, তিনটা হয়েছে আবার কোন, চারটা হয়েছে আবার কোন। বিশ্বাস আমাদের আছে না ভাই? আমরা আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করেছি ইমান। আমরা ফেরেশতাকে দেখি নাই, বিশ্বাস করেছি। আমরা নবীরে পাই নাই, বিশ্বাস করেছি। আমরা জান্নাত জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করেছি ইমান। আমাদেরকে আল্লাহ সুবহানাল্লাহ বললে বিশাল একটা গাছ দিবে জান্নাতে, বিশ্বাস করেছি ইমান। কথা বলা এদের আফসোস করতে হবে, ওরা থাকতে যেরকম কিনা। এই জন্য আমার প্রাকৃত হাদিসে আল্লাহ রাসূল বলেন, আকসিরু যিকরা আদিমিল লাযাতিল মাউত। আমার উম্মতেরা তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করবে, আল্লাহ তার কবর আযাবকে মাফ করে দেবে। কিন্তু আমরা চাল চলন ধরে বোঝা যায়, মাসে একবার মৃত্যুর কথা স্মরণ হয়। কেমনে বুঝলেন দুঃখের কথা? বলে জানা সূত্র আছে আমার, কেমনে বলে যে বেড়া মৃত্যুর কথা স্মরণ থাকবো। এবার কিটা বাগের বাজারে একবার 5 কেজি আপেল দিতে গিয়া ডিজিটাল ভাল্লা দিয়া আধা কেজি কম দিব, কেন মনে না করলে কথা বলা যে এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব মৃত্যুর কথা স্মরণ থাকবো। এবার কিটা গরিবের 30 দিনের চাল চুল কম শুরু করবো নি, কেলে কেমন লাগবো? রাস্তায় রোডের জায়গায় বাস দিবনি, কেন মনে লাগবো যে কথা বলা। মৃত্যু ভুলে গেছি গা, মৃত্যুকে আমি আপনি ভুলে গেল, মৃত্যু আমাকে আপনাকে বলে যখন সময় হবে একটু আগে না পরে না একটা ফলা দিব। কথা বলা কার কথা বলবো? আয়াত পর সময় টাইম নাই, সময় মতো সময় কম দাও সবার। إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। যখন মরণের সময় হবে রে বান্দা, 1 সেকেন্ড আগে মালাকুল মউত আসবে না, 1 সেকেন্ড পর আসবে না, যত সময় মালাকুল মউত হাজির হয়ে যাবে। অতএব ও শিরিন সালার মানুষ, ফিরে আনো হুশ, জানো হুশ দিয়েছি আমরা। বলে আমার ভাই জানাই আল্লাহ রাসূলুল্লাহ দুনিয়া করতে করতে পাগল দিশেহারা, হঠাৎ মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়, খালি হাতে বিদায় হতে হয়। বুঝলেন না? খালি হাতে যখন বিদায় হয়ে যায়, আমরা যখন মরে যাই তখন চিন্তা কাপড় দেখে কই রেখা আমি যদি এখন মারা যাই, এখন যদি মারা যাই আগামীকাল সকাল 10টায় এবার জানাজা হয়ে যাবো। সকাল 10টা বাজে কিতাব কবর মারি, কিতাব বড় না ঠান্ডা? কথা বলারি এই ঠান্ডা যেহেতু সারা দেশে বাস করে ঘোরাই, এর লেগে বড় বক্ত হয়েছে। আমার নিচে অর্থাৎ দিব নিবিস না আর বেশি কিছু না, কয়েকদিন আগের দিকে যান, দেশের 42% লোক, দেশের 42% লোক রাষ্ট্রের প্রধান ছিল জনাব তারেক জিয়া রহমান সাহেবের আম্মা। আল্লাহ পাক ওনার ভুল ত্রুটি মাফ করে জান্নাত নসিব করুক বলে আমিন। এত বড় রাষ্ট্রের প্রধান তিনি মারা গেছে, ওনার পিছনে অর্থ বিস্তার দিয়েছেনি, কোন দিয়েছেনি? হাই 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 হাই, এটা আমাকে বুঝে আসে না মাথা। কথা বলা একজন রাষ্ট্রের প্রধান যেখানে, একজন সুইপার রাস্তার সুইপার সেখানে, একজন বেলওয়ালা একজন রাস্তার সুইপার পর্যন্ত, এরকম ভাবে দিন মজুর পর্যন্ত একই জায়গায় তিনটা কাপড় দিয়ে বেসায় রেখে দিব, কেউ যুগের যুগ খবর দিবে না। এই কথার মাঠে বুঝে আসা। আমি যখন স্কুলে পড়ি, প্রাইমারি স্কুলে ছোটকালে, আমি একটা কবিতা বলছিলাম, মনে আছে কিনা জানি না, আমার মনে আছে ওই যে তাল গাছ মনে আছে নি? ওই